নমস্কার সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি। আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একদম ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা হয়তো জেনে থাকলেও থাকবেন, তবু আমি কি করে করি একদম চটপট সহজেই দারুণ সুন্দর একটা রেসিপি। ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজকে কিন্তু আমি এরকম একটু গোটা গোটা করে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু খুব পেঁয়াজটাকে বড় রাখিনি, কিন্তু একটু বড় বড় রেখেছি, মানে খুব বড়ও না আবার খুব ছোটও না। আর নিয়েছি একটু আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসঙ্গেই বেটে ফ্রিজে রেখেছিলাম। অতটা আমি দেবো না, অল্প একটু দেবো। তো কিভাবে করি সেটাই আপনারা দেখতে থাকুন। আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কিন্তু কড়াই দিয়ে দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন। আমি এখানে না ডিমটাকে আগে ভেজে নেব, তো তার জন্য একটু তেল তুলে রাখছি। অনেকটা তেল হয়ে গেছিল। তো প্রথমেই আপনারা ডিমটাকে কিন্তু ভেজে নেবেন। তো আমি দুটো ডিমকে ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু সাথে সাথেই খুন্তি দিয়ে নাড়বো না, একটু হোক তারপরে নাড়বো। আর নতুন বন্ধুদের জন্য একটা কথা বলবো, যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন, তো 24 ঘন্টা না গেলেই কিন্তু কখনো কাউকে ব্যাগ দিতে নেই। তো তার জন্যই কিন্তু আমি 24 ঘন্টা না গেলে কাউকে ব্যাগ দিতে পারবো না, আর আপনিও কিন্তু 24 ঘন্টা না গেলে কাউকে ব্যাগ দিতে যাবেন না। তাহলে কিন্তু আপনার আমার দুজনেরই সাবস্ক্রাইব কিন্তু কেটে নেবে। এটা ফেটে গেলেও কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ কি এরকম করেই কিন্তু করে নেব। ভিতরে যদি অনেকটা জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, ওপর দিকটা আবার একদম শক্ত হয়ে যাবে। তার জন্য একটু মধ্যিখানটা ফাটিয়ে দিয়ে দিয়ে যদি করে নেওয়া যায়। এই যে এবার দেখুন অনেকটা কিন্তু হয়ে গেছে। তাও আর একটু ভালো করে ভেজে নিয়ে এরপরে কিন্তু আমি ওগুলোকে সব টুকরো করে দেব। আমি একটু বড় বড় টুকরো করে রাখবো, ওই জন্য কিন্তু আমি প্রথমে সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে তখন নাড়িনি। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু তখন একটু সেই সুতো সুতো মতন হয়ে যায়, অনেক কুচি কুচি হয়ে যায়। তো আমি একটু ডিমটা বড় বড় রাখবো বলে ওই জন্য এরকম এই যে খুন্তি দিয়ে টুকরো করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো আমার কিন্তু একদমই ডিমটা রেডি হয়ে গেছে। আর সবাইকে বলবো প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এতটা সময় আপনারা ভালোবেসে আমার পাশে আছেন, তো সবাই এরকম থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আর সবাইকে বলবো প্লিজ শুধু আমার ভিডিও নয় কারোর ভিডিওই কিন্তু স্কিপ করে দেখবেন না। কারণ কি স্কিপ করে দেখলে কি হবে বলুন, আমাদের তো কোনো লাভ হবে না, তাই না? তো তার জন্য সবাইকে বলবো যদি কেউ এগুলো করে থাকেন এগুলো করবেন না। কারণ কি এই যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে কিন্তু অ্যাড আর ভিডিওটা দেখলে তবেই আমাদের কিছু হবে, তাই না? তো
তো সেগুলোই যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কি করে এগিয়ে যাব আমরা? কেউই তো এগোতে পারবো না। তো তার জন্যই বলবো, প্লিজ কেউ স্কিপ করবেন না, না অ্যাড স্কিপ করবেন, না ভিডিওটা স্কিপ করবেন। আমরা তো সবাই এসেছি কাজই করতে, তাই না? আমরা তো সবাই জানি যে আমাকে এই জায়গাটায় আসলে আমাকে এই কাজগুলো করতে হবে। তো আমরা যখন জানি তাহলে সেটাই মন দিয়ে করি। যদি আমি স্কিপ করে কোনো রকম দেখি বা অন্য রকমভাবে কাজ করি তাহলে তো সেটা ফাঁকিবাজি হয়ে গেল। তো যাই হোক, আমার কথায় যদি কারোর মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে তার জন্য আমি সরি। কিন্তু এই কথাগুলো তো বলতেই হতো, তাই না? আমরা দেখি তো এখন অনেক সময় যে ভিডিও দেখে যাচ্ছে, কমেন্ট আছে এত এত কমেন্ট, কিন্তু লাইক নেই। কি হয় একটা লাইক করে দিতে? তারপরে এই যে এত ভিডিও দিচ্ছি, একটা ভিডিওতে কত কম টাইম আসছে, তো সেখান থেকে তো বোঝাই যায় যে কে কতটা ভিডিওটা দেখছে। তো প্লিজ, আর শুধু আমার সঙ্গে নয়, কারোর সঙ্গে কেউ এটা করবেন না। তারপরে কিন্তু আমি তেল দিয়ে এখানে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পরে হালকা এটাকে কিন্তু আমি ভাজা ভাজা করব। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আলুটা দিয়েছি। তো আলুটা দিয়েও আবার বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব, তারপরে কিন্তু বাকি কি দিচ্ছি সেগুলো আমি দেখাবো। তো প্রথমে আলুটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। এগুলো কিন্তু যারা একা থাকে, ব্যাচেলার বা এমনি যারা একা থাকে, তারা কিন্তু সবাই এটা বানিয়ে খেতে পারবে, খুব সহজই এটা। আর এখানে নিয়েছি আমি 1 চামচ আর অল্প একটু আদা রসুন বাটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার আলু পেঁয়াজ মশলাটা খুব ভালো করে কিন্তু একসঙ্গে একটু কষিয়ে নেব। হাই হিটে একটু 2-3 মিনিট কষিয়ে নিলেই কিন্তু গন্ধটা চলে যায়। আপনারা না চাইলে আদা রসুনটা নাও দিতে পারেন। পেঁয়াজ আর গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েই কিন্তু সুন্দর করতে পারবেন। তো এবার আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম কিন্তু আমি এখানে সব কিছু দিয়েছি। 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম দেখে চেনি। তো লবণটা এখন আর দিচ্ছি না, আবার যদি লাগে পরে দেব। তো এবারে সব কিছু মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি, একদম কমিয়েও দেইনি, একদম বাড়িয়েও দেইনি। দেখুন খুব সুন্দর করেই কিন্তু আমার সব কিছু কষানোও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তো এরকম করে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। এখানে যদি আপনারা আদা রসুন না দেন, যদি এই রকমও করে শুকনো শুকনো করে খেতে পারেন, তাও কিন্তু খুবই ভালো লাগবে। এবারে আমি ওই অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আবারও একটু কষিয়ে নেব। যদি কোনো মশলা কাঁচা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু কষানো হয়ে যাবে। তো এই অল্প করে একটু জল দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি আবার জল দেব। খুব তাড়াতাড়ি কিন্তু জলটা টেনে নেবে। নাড়াচাড়া করতে করতেই কিন্তু জলটা পুরো টেনে নেবে। তো জলটা কিন্তু টেনে নিয়েছে। এবারে কিন্তু আমি এখানে যে ডিমগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলোকে এখানে দিয়ে দেব। দিয়ে এবারে খুব ভালো করে আবার মশলা আলু সব কিছুর সঙ্গে কিন্তু ভালো করে একটু আমি কষিয়ে নেব। বেশিক্ষণ নয়, একটু 1 মিনিট মতন কিন্তু নাড়াচাড়া করে নিলে দেখবেন জলটা টেনে গেছে। খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, মশলারও কোনো কাঁচা গন্ধ নেই। এবারে আমি এখানে দিয়ে দিলাম জল, একটু পরিমাণ মতো জল দেব। আপনারা যদি ঝোল রাখতে চান সেই ক্ষেত্রে সেরকম বুঝে কিন্তু জলটা দেবেন। তো আমি যেহেতু ঝোল রাখবো না, শুকনো খুব শুকনোও করব না, মাখা মাখা টাইপের করব,
প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে, ওই জন্য ভয়েস গিয়েও দিতে পারছি না। প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে, শুধু গলাটা আটকেই যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে খুব ফ্রেশ কথা আসছে, মাঝে মাঝে পুরো গলাটা ধরে নিচ্ছে। তো যাই হোক, জল দিয়ে আমি আবারও কিন্তু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর আলুটা কিন্তু কষাতে কষাতে ভাজতে দেখেছেন অনেকক্ষণ, তো আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এই যে, তো এবারে আমি আরেকটু কিন্তু এটা ফুটবে, মানে নামাতে নামাতে কিন্তু জলটা আরও অনেকটাই টেনে যাবে। তো আলুটা একটু বাকি আছে বলে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম। আর জলটাও তো এতটা জল রাখবো না আমি, আর একটু জলটা টানবে। এই যে দেখুন, এবারে কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরকমই শুকনো শুকনো রাখবো আমি। আলু কিন্তু এখন একদমই সেদ্ধ হয়ে গেছে। এই যে, এবারে আমি একটু আলুগুলোকে এরকম করে ঘেঁটে দেবো, তাদের ঝোল, যেটুকুনি ঝোল রাখবো সেটুকুনি যেন বেশ একটু গাঢ় গাঢ় হয়। তার জন্য কিন্তু খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবে আলুগুলোকে, তাহলেই ব্যাস রেডি হয়ে গেল ডিমের। হাতে মাত্র 5-7 মিনিট সময় নিয়েই কিন্তু এই দারুণ একটা রেসিপি। আর ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, কোনো অসুবিধাও হয় না, চট করে হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।